নেট কেলেঙ্কারির অভিযোগে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি। একের পর এক তথ্য সামনে আসছে। নিট প্রশ্ন ফাঁসের জাল এবার বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডে। দেওঘর থেকে 6 জনকে গ্রেপ্তার করলো বিহারের ইকোনমিক অফেন্স এবং ধৃতরা বিহারের নালন্দার বাসিন্দা। দেওঘরের শ্রমিক পরিচয় দিয়ে ঘাঁটি গেড়েছিল। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য। খবর সূত্রে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত নিউজ রুম থেকে রয়েছে। রাজশ্রী, তদন্ত সূত্রে আর কি কি উঠে আসছে? দেখো দেবস্মিতা, তোমাকে প্রথমেই বলি যে দুটো বিষয়, একটা হচ্ছে নিট পরীক্ষা যার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, আরেকটা হচ্ছে নেট পরীক্ষা যার প্রশ্নপত্র ডার্ক ওয়েবে লিক হয়েছে, ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছিল। এই দুটোর তদন্ত দুটো পৃথকভাবে চলছে, কিন্তু দুটো তদন্তেরই একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে যে এইগুলো কিন্তু গোটা দেশের বিভিন্ন রাজ্যে এই প্রশ্ন ফাঁসের যে জাল সেটা ছড়িয়ে রয়েছে। প্রথমে আসি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট। এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 1 ডজনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ যেটা বিহার পুলিশের ইওইউ অর্থাৎ ইকোনমিক অফেন্স ইউনিট, তারা তদন্ত করে বিহার থেকে সেই তদন্ত পৌঁছে গিয়েছে ঝাড়খণ্ডে। হাজারিবাগের একটি সেন্টার থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং দেওঘর থেকে কালকে রাতে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে ইতিমধ্যেই পাটনা নিয়ে এসেছে বিহার পুলিশ। অন্যদিকে নেটের তদন্ত সিবিআই করছে এবং কেন্দ্রীয় সরকারই সেটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেই তদন্ত কিন্তু ডার্ক ওয়েবের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু তদন্ত শুরু করার পরে আজকে উত্তরপ্রদেশের কুশীনগরে পৌঁছে গিয়েছে সিবিআই এর টিম। সেখানে একজন ছাত্রকে জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ছাত্র নেট পরীক্ষা দিয়েছিলেন এবং টেলিগ্রামে যে পোস্ট করা হয়েছিল প্রশ্নপত্রের অংশ, সেটা এখান থেকে করা হয়ে থাকতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান। অর্থাৎ সামগ্রিকভাবে এই যে প্রশ্নপত্র ফাঁসের জাল নেটওয়ার্ক, সেটা কিন্তু একের পর এক রাজ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ক্রমশ বিস্তৃত হচ্ছে। দ্বিতীয়ত, নিট পরীক্ষার যে তদন্ত, সেটার কিন্তু ক্রমশ যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক রহস্যের মতন বিষয় সামনে আসছে। এখন যেটা তদন্তকারী এজেন্সি সূত্রে জানা যাচ্ছে যে তারা ব্রেন ম্যাপিং এবং নার্কো অ্যানালিসিস এরকম ভাবনা চিন্তা করছেন যে কিছু কিছু অভিযুক্তের এই পরীক্ষার মধ্যে দিয়ে গেলে তবে যদি তারা আসল সত্য সামনে আনে, নার্কো অ্যানালিসিস এবং ব্রেন ম্যাপিংয়ের মতন প্রক্রিয়া, যাতে প্রকৃত সত্যের সন্ধান পাওয়া যায়। এর পাশাপাশি যে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে, সেই টাকার 9-6 তদন্তের জন্য ইডিকেও ভবিষ্যতে এই প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারির তদন্ত ভার দেওয়া হতে পারে। ঠিক যেমনভাবে আমরা দেখেছি এ রাজ্যের শিক্ষা দুর্নীতিতেও টাকার 9-6 তদন্ত ইডি করছে এবং দুর্নীতির তদন্ত করছে সিবিআই, ঠিক সেই রকমই এই নিটের প্রশ্ন ফাঁসের ক্ষেত্রেও একই রকম প্রক্রিয়া চালানো হতে পারে। সামগ্রিকভাবে এখন দেখার বিষয় কত দ্রুত এই তদন্তের শেষে পৌঁছানো যায়। একেবারে রাজশ্রী, সামগ্রিকভাবে এটাই দেখার বিষয় যে কত দ্রুত এই তদন্ত একেবারে শেষ পর্যায়ে পৌঁছানো যেতে পারে। অবশ্যই এদিকে নজর থাকবে আমাদের, কারণ একদিকে নিটের প্রশ্নপত্র ফাঁস, যেখানে একের পর এক রাজ্যে এই জাল বিস্তার হচ্ছে যেরকম খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইউজিসি নেট দুর্নীতিতে তদন্ত করছে সিবিআই এবং ইতিমধ্যেই উত্তরপ্রদেশে কুশীনগরে এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। প্রশ্ন ফাঁস নিয়ে কুণাল ঘোষ, তার কি বক্তব্য রাখবো প্রথমে, তারপর আসছে আলোচনায়। নিট নেট কেন্দ্রীয় সরকার যা যা পরীক্ষা নিচ্ছে সেগুলিতে কত অনিয়ম, কত দুর্নীতি ছত্রে ছত্রে দেখা যাচ্ছে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দরকার, কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআইকে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত, যে সংস্থাগুলির যারা মাথা, যে দফতরে, এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে, না হলে এই তদন্ত প্রভাবিত হবে, তথ্য প্রমাণ নথিপত্র ট্যাম্পার্ড হবে।